বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে 10ই সেপ্টেম্বরের ফিন নিফটির এক্সপায়ারি আছে। তো সেই 10ই সেপ্টেম্বরের দিন ফিন নিফটিকে আমরা কী করে ট্রেড করব সেটাই আজকে দেখব। 10ই সেপ্টেম্বরের দিন ফিন নিফটি 10 সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। প্রথমেই চলে যাব সিঙ্গেল ডে টাইম ফ্রেমে। সিঙ্গেল ডে টাইম ফ্রেমে চলে গেলাম। তো আমরা প্রথমে মার্ক করে নেবো আজকের দিনের হাইকে। আমরা মার্ক করে নিলাম। দেখতে পাচ্ছ আজকের দিনের হাইয়ের কাছাকাছি কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে, মার্কেট এন্ড হয়েছে। আর মার্ক করে নেব আজকের দিনের লোকে। তো আজকের দিনের হাই আর আজকের দিনের লোকে আমরা মার্ক করে নিলাম। এবার চলে যাব 15 মিনিটের টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ প্রথমে একটা এরকম ডাউনফল দিয়েছে, কিছুটা আবার আপে গেছে, আবার সাপোর্টের কাছে এসে আবার আপে গিয়ে একদম আজকের ডের প্রায় হাইতে গিয়ে মার্কেট ক্লোজ করেছে, ডে হাইতে গিয়ে মার্কেট ক্লোজ করেছে। তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নিলাম যে কোথায় আজকে যেখানে মার্কেট ক্লোজ করেছে সেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আগেও কয়েকবার রেজিস্ট্যান্স নিয়েছে। দেখতে পাচ্ছ আগে দুবার রেজিস্ট্যান্স নিয়েছে। আর এর উপরেও কিছুটা সময় মার্কেট টাইম কাটিয়েছে, মোটামুটি একদিনের মতো, কিন্তু মার্কেটটা সাস্টেন করতে পারেনি। তাহলে ভেবে নেওয়া যেতে পারে যে মার্কেট হয়তো এর উপরেও আবার উঠতে পারে, কিন্তু আমরা ভাবলে তো কাজ হবে না, আমাদেরকে বুঝতে হবে যে কী হতে পারে। এখানে যেভাবে মার্কেট আপার হাই লাগিয়েছিল, এটা মার্কেট একটা জাস্ট মোমেন্টাম ছিল। এরকম মোমেন্টাম খুবই কম দেখতে পাওয়া যায়। এখানে দেখো, এখানে তারপরের দিন সারাদিন টাইম পাস কাটিয়েছে। তারপরে এখন মার্কেটে ছোটোখাটো মুভমেন্ট দেখা যাচ্ছে, মাঝে অনেক দিন কোনো মুভমেন্ট ছিল না। তো যাই হোক, এরপর আমরা চলে আসি 5 মিনিটের টাইম ফ্রেমে। তো ট্রেড করতে হলে আমরা সবসময় 5 মিনিটের টাইম ফ্রেমটাকেই বেশি প্রেফার করব। 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে আমার মনে হয় সবথেকে বেশি সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকের দিন সবথেকে হাই করেছে, যেটা ছিল আজকের দিনের হাইয়ে গিয়ে মার্কেটটা ক্লোজ করেছে। তাহলে যদি কোনো কারণে মার্কেট কালকে এই হাইয়ের উপরে ওপেন হয়, তাহলে এখান থেকে ছোটোখাটো যদি পুলব্যাক দিয়ে যদি এইভাবে উপরে উঠতে চায়, তাহলে পুলব্যাকটাকে যদি ব্রেকআউট করে, তাহলে আমরা একটা ছোটো এসএল লাগিয়ে, এইখানের একটা এসএল লাগিয়ে আমরা কিন্তু কল অপশানকে বাই করতে পারি। এবার কথাটা হচ্ছে, যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন না হয়ে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আমরা ওয়েট করব। যদি কোনো কারণে না হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে আমরা ওয়েট করব। এই যে ইএমএ আছে, আমি দেখতে পাচ্ছ 21 আর 34 ইএমএটা ব্যবহার করি। যদি ক্যান্ডেলটা এর নিচে কোনো কারণে ক্লোজ হয়, এই 34 ইএমএর নিচে যদি ক্লোজ হয়, 34 ইএমএর নিচে যদি ক্লোজ হয়, তাহলে এইখান থেকে এই অবধির একটা মুভমেন্ট আমরা পেতে পারি। 34 ইএমএ আমার কত আছে? 23,648। আর আজকের দিনের লো কত আছে? 23,437। তো মোটামুটি আমি প্রায় 150 পয়েন্টের কাছাকাছি একটা মুভ পেতে পারি। আর এইখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে মার্কেট কিছুক্ষণ আটকাতে পারে, সেটা হচ্ছে এই জোনটা। তোমাদের জোনটা একটু মার্ক করে দিচ্ছি। এই জোনটা, এই জোনটাকে যদি এই অবধি নিচে নাও নামে, যদি 23,437 অবধি নাও আসে, তবে এই অবধি কিন্তু মার্কেট যদি
EM এর নিচে ক্লোজ হয় তাহলে এইটুকু কিন্তু আসতে বাধ্য। এইখানে আসার পরে হয়তো এখান থেকে একটু জাম্পও দিতে দেখা যেতে পারে, কিন্তু এই অবধি আসতে, এই জোনে আসতে হতেই হবে তাকে। আর সেম বিষয়টা যদি উপরের দিকে কখনো মার্কেট যদি এর উপরে ওপেন হয়, তাহলে ছোটোখাটো এইখানে একটা আরেকটা জোন আছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আমাদের, যদি এটা খুব হেভি রেজিস্ট্যান্স, অল টাইম হাইয়ের একটা রেজিস্ট্যান্স। তো যদি এইখান থেকে এইটুকু ওপেন দেয় তো একটা ছোটোখাটো স্ক্যাল্পিং আমাদের এই অবধি হতে পারে, কিন্তু এই অবধি হয়ে আমরা প্রফিট বুক করব। প্রফিট বুক করার পরে যদি কখনো ফার্দার আমরা কিছু দেখি, যদি এর উপরে কোনো ভালো প্যাটার্ন দেখতে থাকি, তারপরে হায়ার দিকে যাব, কিন্তু সেই রিস্কটা খুব নেব না, কারণ কালকে মার্কেট আমার যতদূর মনে হয় একটা চ্যানেলের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে, একটা সিম্পল একটা প্যারালাল চ্যানেলের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে, আমার সেটা মনে হচ্ছে। বাকি আমি যেন কোথাও একটা চ্যানেল দেখতে পাচ্ছি, এই চ্যানেলের মধ্যেই দেখতে পাচ্ছ আজকে এখানে যদি ভালো কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে আমরা কল অপশান কিনতে যাব, অথবা যদি কোনো সেল দেখি তাহলে পুট অপশান কিনতে যাব। এছাড়া চেষ্টা করব কালকের দিন ফিননিফটিকে যেহেতু ফিননিফটির এক্সপায়ারি আছে, কালকের দিন ফিননিফটিকে ট্রেড না করার। তো তোমরা যদি মনে করো যে NIFTY 50কে ট্রেড করবো, তো NIFTY 50 ট্রেডের ভিডিও আমি অলরেডি ভিডিও আপলোড করা আছে কালকের দিনের জন্য, তাহলে এটা একটু দেখে নিতে পারো। আমার পার্সোনাল মতে মনে হয় ফিননিফটি ট্রেড না করে NIFTY 50কে ট্রেড করাই ভালো। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।